রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। তবে কবে নাগাদ আলোচনা শুরু হবে তা অবশ্য স্পষ্ট করেননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড দ্রুত পুনর্তদন্তে পিবিআই কাজ করছে বলেও জানান শফিকুল আলম। রবিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাসিনার যে হরর যে স্টোরিটা, যে সে কি ভয়ানক কাণ্ডগুলো করেছে, অনেকে আসলে ইন্ডিয়ান প্রেসের অনেকে জানতোই না। এ সময় জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। হাসিনার আমলের তো পাপাচারের তো শেষ নাই। প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচার, শাপলার ম্যাসাকারগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের কাজ হচ্ছে। হাসিনাকে আমরা জাস্টিসের আওতায় আনবো। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তে পিবিআই কাজ করছে বলেও জানান শফিকুল আলম। তো সাগর রুনির বিষয়ে আমরা বলতে পারি, এটা নিয়ে রিওপেন করা হয়েছে, সবগুলো এভিডেন্স গুলো আবার দেখা হচ্ছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।